শহরের নামকরা কার্ডিওলজিস্ট জিয়ান জংকুক। যেমন তার মেধা তেমনি তার রাগ। হসপিটালের নার্স থেকে শুরু করে জুনিয়র ডক্টর সবাই তাকে জমের মতো ভয় পায়। গম্ভীর মুখে যখন স্যানিটাইজারের কড়া গ্রান মেখে করিডোর দিয়ে হাঁটেন, তখন মনে হয় চারপাশের তাপমাত্রা সীমান্তে নেমে গেছে। অন্যদিকে তে ঠিক তার উল্টো। কলেজের সেকেন্ড ইয়ারের চঞ্চল এক মেয়ে। বৃষ্টির শব্দ শুনলে যার মন আকাশের নিচে নাচতে চায়, আর সুযোগ পেলেই মন ছুটে যায় ফুচকার দোকানে। জঙ্কুকের সাথে তের প্রথম দেখাটা একদমই সুখকর ছিল না। জঙ্কুক হচ্ছে তের বড় ভাইয়ের বন্ধু। মায়ের অসুস্থতায় হসপিটালে আসা যাওয়ায় একদিন জঙ্কুকের কেবিনে বিনা অনুমতিতে ঢুকে পড়েছিল তে। জঙ্কুক ল্যাপটপ থেকে চোখ না তুলেই গম্ভীর গলায় বলল, বাইরে সিরিয়াল দিয়ে আসতে শিখুন। আমি আসলে ভাইয়া বলছিল। জঙ্কুক এবার চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ নজরে তাকালো। তের হাতে একটা অর্ধেক খাওয়া চকলেট। এটা হসপিটাল, পুরো পার্ক নয়। গেট আউট। তে মুখ ফুলিয়ে বেরিয়ে এলো। খবিস একটা, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। কিন্তু ভাগ্যবোধ হয় অন্য কিছু লিখে রেখেছিল। বৃষ্টির এক সন্ধ্যায় তে যখন ভিজে একাকার হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, তখন হঠাৎ একটা কালো গাড়ি তার পাশে এসে থামলো। জ্বর বাদিয়ে মরা সাফ হয়েছে। তে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জঙ্কুকের ধমকে চুপ হয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ির ভেতরে এসি চলছে। তে কাঁপছে দেখে জঙ্কুক বিরক্ত হয়ে নিজের কোটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এটা গায়ে দিন। আমার গাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে সেটা আমার প্রেস্টিজের ব্যাপার। তে কোটটা জড়িয়ে নিল। দামি পারফিউম আর ওষুধের এক অদ্ভুত মিশ্র ঘ্রাণ কোটটা থেকে আসছে। গাড়ি চলতে শুরু করলো। নিস্তব্ধ গাড়িতে কেবল বৃষ্টির শব্দ। তে আর চোখে দেখে ড্রাইভ করার সময় জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আছে। মানুষটা এত রাগী কেন? নাকি এই কাঠিন্যের আড়ালে অন্য কোনো গল্প আছে? হঠাৎ একটা স্পিড ব্রেকারে গাড়ি ব্রেক করতেই তে সামলাতে না পেরে জঙ্কুকের কাঁধে হাত দিয়ে ফেললো। সেই প্রথম ছোঁয়া। এক মুহূর্তের জন্য মনে হলো সময়ের চাকা থমকে গেছে। হাতটা সরান, ইনফেকশন হয়ে যাবে। তে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, কিন্তু তার গাল দুটো লাল হয়ে উঠেছে। জঙ্কুকের কোট থেকে আসা পারফিউমের গ্রাম যেন তের মজকে নেশা ধরিয়ে দিচ্ছিল। কিন্তু সেই ঘোর কাটলো জঙ্কুকের ফোনের কক্রোশ আওয়াজে। লাউড স্পিকার অন করতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ চিৎকার করে উঠলো, এই বিলাই, তুই কি ভেবেছিস আমি মরে গেছি? শপিং মলে আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে এখন তুই হসপিটালের অজুহাত দিচ্ছিস? আমি সুগানা, জঙ্কুক। আচ্ছা সরি, নাম্বারটা খেয়াল করিনি। সারাদিন কি শুধু ঝগড়াই করিস নাকি? ও এমন এমন কাজ করে ঝগড়া লাগতেই হয়। আজ একটা ফয়সালা হবেই। ওই সুগাকে বল 5 মিনিটের মধ্যে যদি ও এখানে না আসে, ওর বাইকের চাকা আমি পাঞ্চার করে দিব। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা কফি শপের সামনে। সেখানে দেখা গেল এক এলাহি কাণ্ড। মাঝ রাস্তায় দাঁড়িয়ে জিমিন সুগার কলার চেপে ধরে আছে। আরে জিমিন, সিরিয়াসলি একটা ইমার্জেন্সি রোগী এসেছিল। চুপ কর মিথ্যেবাদী। ইমার্জেন্সি না তোর মাথা। আমি জানি তুই নার্সদের সাথে গল্প করছিলি। জিমিন, কি হচ্ছে? ওকে ছাড়। জঙ্কুকের জন্য বেঁচে গেলি, না হলে আজ তোর খবর ছিল। তুই মাইয়া মানুষ না ডাইনোসর। এই বিলাই, কি বললি? কইছি তোর নানির হাঙ্গা তোর দাদার লগে। আমার নানির চরিত্র তোর মতো খারাপ না। তোর হাঙ্গা তোর দাদার সাথে। যা, একবারে আরেকবারে কেমনে বিয়ে করে? এদিকে গাড়ি থেকে তে নামতেই জিমিন আর সুগা দুজনেই অবাক। খিটখিটে বদমেজাজি জঙ্কুকের গাড়িতে এত সুন্দর একটা মেয়ে কি করছে? কিরে জঙ্কুক, ঘটনা কি? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে তের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, বৃষ্টি থেমে গেছে। আপনার বাসা এখান থেকে 2 মিনিটের রাস্তা। নিজে যেতে পারবেন নাকি জিমিনকে সাথে দেব? লাগবে না, আমি একাই যেতে পারবো। তে চলে যেতেই সুগা জঙ্কুককে বলল, ভাই, মায়াটার অনেক সাহস আছে। কেমনে তার মুখের উপরে কথা পেয়ে গেল? আর তুই কিছু কইলি না, কাহিনীটা কি রে? সবকিছুতে একটা কাহিনী খোঁজার কি আছে? বিপদে পড়েছে, সাহায্য করেছি, এর বেশি কিছু না। এই বিলাই, তুই জঙ্কুকের কথা বাদ দিয়ে আগে এটা বল, আমাকে ডাইনোসর বললি কেন? তবু না তো কি করবো? তুই আমার সাপ ছিড়ালাইছস। একটা ছিঁড়েছি, দরকার পড়লে তোর বাড়িতে গিয়ে সব সাপ ছিঁড়ে দিয়ে আসবো। তোর আব্বার টেহা দিয়ে গেছি নাকি সব ছিড়ালাবি? তবে রে বিলাই, এই নে ঠাস। পরের দিন সন্ধ্যায় তে জঙ্কুকের কোটটা ফেরত দিতে তার চেম্বারে গেল। হসপিটালের করিডোর তখন নিঝুম। জিমিন আর সুগার ঝগড়ার রেশ কাটেনি। তারা নিচে ক্যাফেটেরিয়ায় বসে ঝগড়া করছে। তে দরজায় নক না করে ভেতরে ঢুকে আলতো করে টেবিলের উপর কোটটা রাখলো। বলেছিলাম না পারমিশন ছাড়া ঢুকবেন না? আমি শুধু কোটটা দিতে এসেছিলাম। জঙ্কুক হঠাৎ উঠে তের একদম কাছে এসে দাঁড়ালো। তে ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু পেছনে ছিল দেয়াল।
জঙ্কুক বুহাত দেয়ালের দুই পাশে রেখে ওকে আটকে ফেললো। এত সাহস পাও কোথায় তুমি? আমার মুখের উপর কথা বলো, হুটহাট চেম্বারে ঢুকে পড়ো। আমি তো শুধু ডাক্তাররা খুব ধৈর্যশীল হয় তে, কিন্তু আমার ধৈর্য ফুরিয়ে আসছে। সে চোখ বন্ধ করে ফেললো। জঙ্কুক আর দূরত্ব রাখলো না। সে তের কপালে তার তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল। এক দীর্ঘ চুম্বনে যেন সারাদিনের সব ক্লান্তি আর জমে থাকা রাগ ধুয়ে গেল। তের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জঙ্কুকের এক হাত তের কোমরে শক্ত হয়ে চেপে বসলো। অন্য হাতটা ও চিবুক আলতো করে ধরে মুখটা একটু উঁচিয়ে ধরলো। রক্তটা ডাক্তার আজ যেন এক নিপুণ প্রেমিকের কাছে পরাজিত। এই নিষিদ্ধ ছোঁয়ার নেশা একবার লেগে গেলে কিন্তু সারা জীবন চিকিৎসা নিতে হবে, পারবে তো? শুধু জঙ্কুকের সাথে হাতাটা থামতে ধরে। তার মনও তাই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। জঙ্কুকের তের গভীর মুহূর্তটা ভাঙলো বাইরের বিকট চিৎকারে। দরজার ওপাশ থেকে সুগার আতঙ্ক শোনা গেল। আরে জিমিন বোন, ওইটা খালি একটা সান্ত্বনা দেওয়ার মেসেজ ছিল। 30 মুজি দিয়ে কেউ সান্ত্বনার মেসেজ পাঠায়? আজ তো তুই শেষ বিলাই। ধরফর করে জঙ্কুকের বুক থেকে সরে দাঁড়ালো তে। তার গাল দুটো আপেলের মতো লাল হয়ে আছে। জঙ্কুক একটা বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের কলারটা ঠিক করে বাইরে বেরিয়ে এলো। ভাই ওরে থামা, নাইলে আমার সানডে মানডে ক্লোজ করে দিব। জিবিন, ওটা হসপিটাল, মাছ বাজার না। আমার দুঃখটা তুইও বুঝলি না জঙ্কুক? তুই নিজেই তো কারো দুঃখ বুঝোস না, তোর দুঃখ বুঝবো কারা? এই বিলাই, তোর সাথে ব্রেকআপ, কোনোদিনও আমার সামনে আসবি না। এই লয়ে এক সপ্তাহে 27 বার ব্রেকআপ করলি। হারা একটু ডায়েরিতে লিখাই। যথেষ্ট হয়েছে সুগা, এক্ষুনি রাউন্ডে যা। আর জিমিন, তুই ড্রাইভারের সাথে বাড়ি চলে যা। জিমিন এবার লক্ষ্য করলো রুমের ভেতরে তে দাঁড়িয়ে আছে। তার চুল কিছুটা অগোছালো। জিমিন সুগাকে ইশারা করলো। সুগাও চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকায়। কিরে জঙ্কুক, ভিতরে রোগী দেখতেছিলি নাকি হার্টবিট বাড়াইতেছিলি কোনটা? সুগা, তুই যদি আগামী 5 সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে থেকে না যাস, তবে কাল থেকে তোর ডিউটি মর্গে দিয়ে দিব। মর্গের থেকে জিমিনের মাইল খাওয়া অনেক বালা। তুই যা মন চায় তাই কর, আমি গেলাম। এই সুগা বিলাই, দাঁড়া, আমিও আসছি। আমিও এবার যাই। কাল বিকেলে তোমার কলেজ ছুটির পর আমি গেটে থাকবো, দেরি করবে না। পরদিন বিকেলে জঙ্কুক তার কালো গাড়িটা নিয়ে তার কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। চোখে সানগ্লাস, পরনে সাদা শার্ট। তাকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। কলেজের মেয়েরা আর চোখে তাকাচ্ছে, কিন্তু জঙ্কুকের সেই চিরচেনা গম্ভীর মুখ দেখে কেউ কাছে গিয়ে আসার সাহস পাচ্ছে না। সে বের হতেই জঙ্কুক গাড়ির হর্ন বাজালো। ঠিক সেই মুহূর্তে কোত্থেকে যেন একটা বাইক ক্যাচ করে ব্রেক কষলো গাড়ির ঠিক সামনে। বাইক থেকে হেলমেট খুলতেই দেখা গেল সুগাকে। ওর পেছনে জিমিন বসে আছে। সুগা বাইক থেকে নেমে জঙ্কুকের কাছে গিয়ে বলল, কিরে জঙ্কুক, তুই এনে কি করস? আমি তো ভাবছিলাম তুই মনে হয় হার্টের সার্জারি করতেছস। তা তুই এনে কার হাত চুরি করতে আইছস? তুই এখানে কি করছিস? তোর না এখন ডিউটিতে থাকার কথা? জিমিন কইলে আইসক্রিম খাইবো, না খাওয়ালে নাকি ওই আমার ফেসবুক হ্যাক করে সবাইরে কইয়া দিব আমি রাইতে কার্টুন দেখে ঘুমাই। মান সম্মানের দু একটা প্রশ্ন আছে। তে তুমি এই খিটখিটে লোকটার সাথে কফি খেতে যাচ্ছ? তার চেয়ে ভালো আমার সাথে চলো, আমরা ফুচকা খাবো। এই সুগা, টাকা বের কর। জঙ্কুক, মানি ব্যাগটা একটু দিবি? তোটা কই? আছে, তবে টিহা পয়সা কিছু নাই, সব জিনিস শেষ করে লাইছে। তোরা কোনোদিন ভালো হবি না। তে গাড়িতে ওঠো। সে গাড়িতে উঠে বসলো। সুগা জানালার কাছ দিয়ে উকি মেরে দেখে বলল, ভাবি সাবধানে থাকেন, বন্ধু আমার রাগলে কিন্তু ইনজেকশন দিয়ে দেয়। জঙ্কুক এবার সজোরে গাড়ি স্টার্ট দিল। সুগা লাফ দিয়ে পিছনে গিয়ে চিৎকার করে বলল, ওই জঙ্কুক, কফি খেয়ে বিলটা কিন্তু তোর নামে লিখে দিয়ে যাবো। গাড়ি নিয়ে একটু দূরে এসে জঙ্কুক বিড়বিড় করে বলল, এই সুগাকে একদিন আমি হসপিটাল থেকে বের করে দিব। না না, এমনটা করবেন না। উনি আছে বলেই তো আপনার জীবনটা এত রঙিন, না হলে তো আপনি সারাদিন গম্ভীর হয়েই থাকতেন। ওরা সারাক্ষণ ঝগড়া করে ঠিকই, কিন্তু সুগা জীবনকে খুব ভালোবাসে, ঠিক যেমন আমি। আপনি কি? কিছু না। শয়তান ডাক্তার, মুখে চলে আসলে বলতে নারাজ। গাড়িতে এসে থামলো শহরের এক নিঝুম ক্যাফের সামনে। জঙ্কুক আর তে এক কোণের টেবিলে বসলো, যেখান থেকে কাছের ওপাশের ব্যস্ত শহরটা দেখা যায়। গম্ভীর ডাক্তার আজ যেন কিছুটা শান্ত। কফির ধোঁয়া ওঠা কাপে চুমুক দিয়ে জঙ্কুক হঠাৎ বলল, জানি না সুগা কিভাবে জিমিনকে সামলায়। মেয়েটা সারাদিন যেন আগ্নেয়গিরি হয়ে থাকে। কারণ সুগা ভাইয়া জিমিনকে অনেক ভয় পায়, আর তার চেয়ে বেশি ভালোবাসে। আপনিও কি কাউকে ভয় পান? জঙ্কুককে চোখের দিকে গভীর চোখে তাকিয়ে বলল, আগে পেতাম না, কিন্তু ইদানিং পাই। পরিবেশটা মুহূর্তেই রোমান্টিক হয়ে ওঠে। ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ শোনা গেল। জানালার বাইরে তাকিয়ে জঙ্কুকের চক্ষু চরক গাছ।
ক্যাফের ঠিক সামনে সুগার বাইকটা পড়ে আছে আর জিমিন সেখানে দাঁড়িয়ে চিৎকার করছে। জঙ্কুক বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। সুগার তখন বাইক তোলার চেষ্টা করছে আর বলছে, আরে জিমিন, আমি তো খালি একটু স্টাইল মারতে চাইছিলাম। শয়তান বিলাই, তুই রাইড করতে জানিস না সেটা স্বীকার কর। সুগা, তুই এখানেও আমার পিছু নিয়েছিস? আরে বেটা, আমি ইচ্ছা করেই নেই তো। তোর বান্ধবী নামক চাচাতো বোনে কইলো এই ক্যাফের কফি নাকি খুব টেস্টি, একদম না খাইলে বলে রাইতে ঘুমাইতো না, এর লেগে আইতে হইছে। তে তোমাকে ওই ডাক্তার নিশ্চয়ই বোরিং মার্কা ডাক্তারি লেকচার দিচ্ছিল, তাই না? চিন্তা করো না, আমি চলে এসেছি। চলো আমরা ভেতরে গিয়ে আড্ডা দেই। এই দুই পাগল ডাক্তার বাইরে দাঁড়িয়ে কথা বলুক। জঙ্কুক কিছু বলার আগেই জিমিন থেকে নিয়ে ক্যাফের ভেতরে চলে গেল। বাইরে দাঁড়িয়ে রইলো দুই বন্ধু। রাগ করিস না বন্ধু, আগে একলা থাকলে তুই সারাক্ষণ রোগী নিয়ে ভাবতি, এখন সরাসরি রোগী নিয়ে কফি খেতে আয়া খরচ। বিষয়টা অজমইটা ছিল না, এর লেগে একটু দেখতে আইছিলাম কাহিনীটা কি। তুই কি রাগ করলি? আমি স্বাভাবিক হলে তোদের সন্দেহ জাগে, আর না হলেও জাগে। করবোটা কি? ভিতরে গিয়ে মাইয়াদের পাহারা দেই আয়। ওখানে গিয়ে কোনো ঝামেলা করবি না, যদি করিস তাহলে আবার মর্গে ডিউটি দিব। এই না, এটা করিস না, তুই না আমার বন্ধুর মতো বাই লাগস। এখন না হয় ভাইয়ের মতো বন্ধু হয়ে যাব। এই বলে সুগার জঙ্কুক হাসতে হাসতে ভিতরে আসলো। জানো তো, এর আগে জঙ্কুককে কখনো হাসতে দেখিনি। তুমি আসার পর জঙ্কুক অনেকটা পাল্টে গেছে। ওনার পাল্টে যাওয়াটা কি তোমার কাছে ভালো লাগেনি? অবশ্যই লেগেছে। এরপর ওরা চারজন মিলে আড্ডা জমালো। সুগা তার হসপিটালের সব মজার গল্প শোনায়, আর জিমিন প্রতিটা গল্পেই সুগার ভুল ধরে। কথার মাঝে তে দেখে জঙ্কুক কিছুক্ষণ পর পর তার দিকে তাকাচ্ছে। সে চোখের ভাষায় কোনো গম্ভীরতা নেই, আছে এক বুক মমতা। ক্যাফে থেকে ফেরার পথে জঙ্কুক একটু অন্যরকম হয়ে গেল। সুগার জিমিন বাইক দিয়ে আগে আগে চলে গেছে। জঙ্কুকের গাড়িতে এখন মৃদু ভলিউমে একটা বিরোহী সুরে গান বাজছে। বাইরের বৃষ্টিটা আবার ঝাঁকিয়ে এসেছে। হঠাৎ জঙ্কুক গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দিল। কি হলো, এখানে থামলেন কেন? সবাই জানে আমি খুব শক্ত মনের মানুষ, কিন্তু তোমার সামনে এলে আমার সব গাম্ভীর্য যেন বালির বাঁধের মতো ভেঙে যায়। এটা কি ঠিক হচ্ছে? আমি কি জানি। জঙ্কুক এবার তেরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। জানোতে, কাল রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার ওই হাসি মুখটা চোখের সামনে ভাসছিল। আমার মতো একজন ডাক্তারের জন্য এটা কি কোনো রোগ নয়? কথা শেষ করেই জঙ্কুক আর সময় নিল না। সে খুব আবেশে এই ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। খুব ছোট, কিন্তু এক গভীর আবেশের পরশ। তার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সে আবেশে চোখ বন্ধ করে জঙ্কুকের শার্টের কলারটা থামতে ধরল। বাইরের বৃষ্টির ঝাপটা যেন তাদের এই মুহূর্তকে পাহারা দিচ্ছে। হঠাৎই জঙ্কুকের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, কাওয়াউরাইনা সুগা। যদিও নামটা জঙ্কুক লেখেনি, তার মাথায় এসব নাম কখনোই আসবে না। সে তো নাম দিয়েছিল ডাইনোসর সুগা। পরে সুগা এটাকে কেটে নিজের মতো নাম দিয়ে সেট করে দিয়েছে। কি হয়েছে সুগা, বল। আমারে বাসা বন্ধু, জিমিন আমার বাইকের চাবি ডেনের মধ্যে হালাই দিছে। আমরা বৃষ্টিতে ভিজা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় রইছি, তুই তাড়াতাড়ি আয়। আরে বিলাই, তুই তো বাইক চালানোর যোগ্যই না। চাবি ফেলে দিয়েছি, বেশ করেছি। জঙ্কুক ওদের কাছে এসে চাবিটা উদ্ধার করে গাড়িটা আবারও স্টার্ট দিল। জঙ্কুক, জিমিন আসলে একটা পাওয়ারফুল নারী। ওই যেমনি চাবিটারে ডেনের মধ্যে ফিক্কা মারলো, ওরে অলিম্পিকে পাঠাইলে গোল্ডের মেডেল পাইতো। একদম চুপ, তোদের জন্য আমার সন্ধ্যার 12টা বেজে গেছে। বলছিলাম কি, আমার বাসায় আজকে কেউ নেই। যদি কিছু মনে না করেন তাহলে আমি জিমিন আপুর সাথে থেকে যাই আজকে। এই মেয়ে, আমাকে আপু বলবা না, শুধু জিমিন বলবা, না হয় আমি রাগ করব। ওকে আপু। আবার আপু? সরি, মুখ ফসকে বেরিয়ে গেল। ওদের বাসায় নিয়ে গেলে না জানি কোন ভাইরাসের পাল্লায় পড়ি। কিরে, তুই কি রাগ করছিস নাকি আমরা তোর বাড়িতে যাইতেছি দীক্ষা? না, চিন্তায় আছি তোদের থেকে আবার কোনো জীবাণু না চলে আসে আমার কাছে। এটা কি আমি যাব বলে বললেন? সুগা, ওকে বলে দে আমি একজনকে মিন করে বলিনি। শুনছো বোন, জঙ্কুক কি কইছে নাকি আবার কওয়া লাগবো? মেয়েদের সাথে কথা বলতে পারলে তোর অনেক শান্তি লাগে, তাই না? হ, লাগে তো, কি কমু তোরে, পরে তুইও শান্তি খোঁজার লেগে দৌড় দিবি। এরপর ওরা জঙ্কুকের বাসায় এসে যে যার মতো কাপড় শুকিয়ে কফি নিয়ে বসলো। সুগা জিমিন ড্রয়িং রুমে আর জঙ্কুক স্টাডি রুমে। জঙ্কুককে মন খারাপ করে থাকতে দেখে স্টাডি রুমে এলো। জঙ্কুক একটা পুরনো কাঠের ড্রয়ারের সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, আপনার মন খারাপ কেন? জঙ্কুক এর দিকে এগিয়ে এসে তের কানের কাছে মুখ নিয়ে বলল, নিষিদ্ধ ছোঁয়া থেকে সাবধান। এমন কথা কেন বলছেন? ছেলে মানুষ তো, বিশ্বাস নেই কখন কিভাবে ছুঁয়ে ফেলি।
জঙ্কুক, আমি নিজের ভালো লাগা বা ভালো যেটাই হোক না কেন মনের মাঝে পুষে রাখতে পারি না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। জঙ্কুকও তেকে পছন্দ করেছে, কিন্তু ভালোবাসা অব্দি এখনো ভাবেনি। সে একটু ভাব ধরে বলল, আচ্ছা এখন আমাকে কি করতে হবে? আমার কাছে একটাই উত্তর আছে, আপনার কিছু করার থাকলে সেটা হচ্ছে বিয়ে। এই মেয়ে দাঁড়াও, প্রেম ভালোবাসা ছাড়া সোজা বিয়েতে চলে গেলে? কেন, বিয়ের পর কি প্রেম ভালোবাসা করা যায় না? যায়, তবে জমে না। আমি থাকতে আপনি চিন্তা করছেন কেন? যদি না জমে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে তো বিয়েটা করতেই হচ্ছে, কি বলো? আমি বলা শুরু করলে থামবো না, তাই কিছু বললাম না। আচ্ছা, তোমার কিসে অ্যালার্জি আছে, কি কি বদভ্যাস আছে, এইসবের একটা লিস্ট করে আমাকে দিও। আর হ্যাঁ, অবশ্যই চুলকানির সমস্যা আছে কিনা বলবে কিন্তু। এগুলো কেন? জেনে রাখা ভালো, তাহলে সাবধানে থাকতে পারবো। তের এবার একটু রাগ হলো। জঙ্কুক বিয়ে করবে নাকি রোগীর ডাক্তারি করবে? তাছাড়া নিজের বউয়ের থেকে কোন পুরুষ এইসব চায়? থাক আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করার কথা আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। এই মেয়ে, মাথার মজা কি এত সুস্থ আছে? কাকে আঙ্কেল বলছো তুমি? আপনাকে বলছি, আপনাকে, শুনেছেন? আপনাকে। এতবার বলা লাগবে না, শুনেছি। তুমি আমাকে আঙ্কেল বললে কেন? আমি ডাক্তারদেরকে আঙ্কেলই বলি। একটু আগে না বললে আমাকে বিয়ে করবে? তাহলে এখন আঙ্কেল বলার মানে কি? মানে অনেক কিছু, এত কথা বলতে পারবো না। সে আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে আসে। মেয়েটা পাগল নাকি? কি ব্যাপারতে চলে আসলে যে? আর বলো না, তোমার বন্ধু একটা সাইকো। কি করছে ডাক্তার বেটা? এই তুই মেয়েদের মাঝে কি করিস যা? আচ্ছা আমি গেলাম, এমনিতেও ঘুম পাইতাছিল। তোরাও রাত জাগা পাশা হয়ে খাইস না, তাড়াতাড়ি ঘুমাইতে যাইস। এবার বলো তো কি হয়েছে? তাহলে শোনো, আমি জঙ্কুককে ভালোবাসার কথা বললাম, এরপর ডট ডট ডট। ওকে ভালোবাসার কথা বলতে গেছো? ও তো একটা পাগল। আগে জানতাম নাকি? এখন তো জানলে কি করবে? ওর পাগলামি ভালো করতে হবে। 6 মাস পর শহরের সবচেয়ে বড় কনভেনশন হলে আলোয় ঝলমল করছে, কারণ আজ ডক্টর জঙ্কুক এবং তের বিয়ে। গম্ভীর ডক্টরকে আজ একদম অন্যরকম লাগছে। তার মুখে সেই পরিচিত বিরক্তির বদলে এক শান্ত প্রশান্তি। আর থেকে লাল লেহেঙ্গায় অপার্থিব সুন্দরী লাগছে, যেন কোনো রূপকথার রাজকুমারী। কিন্তু অনুষ্ঠানে জিমিন সুগা থাকবে, আর কোনো ঝগড়াঝাটি হবে না। এটা কি হয়? সুগা একটা গোলাপি রঙের পাগড়ি পরেছে, আর জিমিন বারবার সেটা টেনে খুলে দিচ্ছে। তোর সমস্যা কি? শান্ত হইয়া বয়ে থাকতে পারস না? এত খোসাখুসি করতেছিস কে? পেটের মধ্যে গন্ডগোল হইছে নাকি? তাইলে ওয়াশরুমে যা, আমার এখানে জ্বালাইতেছস। তুই গোলাপি কালারের পাগড়ি পরছস কেন? বিয়ে তো জঙ্কুকের, তোর না, তাহলে তুই কেন পরবি? জানিস তোকে যে একটা জোকারের মতো লাগছে? যাসর, জোকার লাগবো কে? এটা হইতেছি কি লেটেস্ট ফ্যাশন। তোর মতো জগড়া একটা মহিলা বুঝবি না। আমি একটু বিনোদন না দিলে সব বেরিরা তো ঘুমায় যাবো গা। পরে খাউন্ডি নষ্ট হইব না। আমি থাকতে খানা পিনা নষ্ট হইলে আমার মায়ের বাড়িতে জায়গা দিব না। তোর মা ওই মহিলা তো দিনরাত রান্নাঘরেই পড়ে থাকে, ছেলের কোনো খোঁজ খবর রাখে নাকি? আমার মারে নিয়ে কোনো আউল ফাউল কথা কবি না, তাইলে ভালো হইব না কিন্তু। তুই আমার কি খারাপ করবি? আমারে রাগাইস না জিমিন, খারাপ অবস্থা করেলাম কিন্তু। সুগা, আজকের দিনটা অন্তত তোরা ঝগড়া করা বন্ধ কর। বিয়েটা শান্তিতে করতে দে আমাকে। আমি কি তোর শরীরের মধ্যে চুলকানির পাতা লাগাই দিছি নাকি যে শান্তিতে বিয়ে করতে পারতাছস না? আর আমার কি দোষ? আমি তো শান্ত হয়েই বয়ে আছিলাম, তোর চাচাতো বই নিয়ে আমার পাগড়ি নিয়ে ঝামেলা শুরু করলো। কইলে অনেক। জঙ্কুক, তুই যদি ওর কথা শুনে আমাকে কিছু বলিস তাহলে আমি তোর বিয়েতে থাকবো না, আর না থাকবো তোর বাড়িতে। আমি তোদের একটা কথাই বলি, প্লিজ বিয়েটা করতে দে। এমনিতেই আমাকে সবাই গম্ভীর রক্তটা ডাক্তার হিসেবে জানে। যদি আজকে বিয়েটা না করতে পারি তাহলে বদনাম হয়ে যাবে। আচ্ছা, মানবতার খাতিরে মুখটা বন্ধ রাখলাম। তো একটা কথা না কইয়া পারতাছি না। কি কথা? ভাই, বিয়ের সাজে তোরে কিন্তু আজকাল নতুন জামাইয়ের মতো লাগতাছে। এই জঙ্কুক, আমার দোষটা তোর চোখে পড়ে যায়। আর এই বিয়ের কথাটা বললো কি? ওর উত্তর না দিলে ও বুঝবে কিভাবে ও যে একটা মূর্খ? মনটাই চাইতাছে একটা থাপ্পড় দিয়ে গাছের কাউয়া উড়াই দিতাম। আবারও বললো লজিক ছাড়া কথা। কেমনটা লাগে বল? তুই আমাকে কিছু বলতে দিবি না আমি চলে যাব? আচ্ছা, তোর কি বলার আছে বল। এই বিলাই, ওকে নতুন জামাই লাগবে না তো কি লাগবে? মানুষ বিয়ের সাজ কি সাজে? ছেঁড়া শার্ট আর লুঙ্গি? আমি কেমনে কমু কি করে না করে? এর আগে কি বিয়ে শাদী করছি নাকি? তোর মা তোকে কোনো বিয়েতে নিয়ে যায়নি? আমি আর জঙ্কুক ডাক্তারি পড়া পড়ে আইছি বিদেশেতে, তোকে বিয়ের সাথে দেখবো কেমনে? যা, এটা না হয় ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয় কথাটা পুরোটাই রং বলেছিস। তোর আমার উপর রাগ হয়েছে, থাপ্পড়ের কথা আমাকে বলতে পারিস। সেটা না বলে গাছের কাওয়াকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে চাচ্ছিস কেন রে? ওরা তোর কি ক্ষতি করেছে?
আমি কি তোর মতো এত লজিক দিয়ে কথা ভাববা কই নাকি? এখন থেকে বলবি, না হলে তোর গাছের কাক উড়ে যাবে। ওদের এই কথার লড়াইয়ের মাঝে টেকুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। যদিও এটা নিয়ে সুগা জিমিন আবারও ঝগড়া করেছে। আমরা আর সেদিকে না যাই। বেশি ঝগড়া দেখলে আবার তোমাদেরও মন চাইবে ঝগড়া করতে। তো যাই হোক, বিয়ের সব ঝামেলা শেষ করে টেকুক রুমে এসেছে। এখন চলো ওদের কিছু কথা শুনে আসি। আপনি কি এখনো আমার থেকে অ্যালার্জির লিস্ট চাইবেন ডাক্তার মশাই? না, এখন থেকে আমি শুধু তোমার কাছে হালাল ছোঁয়া চাইবো। দেখবেন আবার চুলকানি না হয়ে যায়। বলে আমি সামলে নিব। এখন চলো ডাক্তারি শুরু করি। বাহির থেকে কান পেতে কথাগুলো সুগার জিমিন শুনতে পায়। যদিও এটা করা ঠিক হয় না, তাও জঙ্কুকের মতো সূচিবাহী লোকের থেকে থেকে বাঁচাতে এটা করতে হলো। দেখেছিস সুগা, জঙ্কুকটা কি পরিমাণ আনরোমান্টিক হয়ে গেছে। কোথায় একটু আড্ডা আলাপ করবে তা না করে ডাক্তারি শুরু করেছে। এটা মানা যায় বলতো? সুগা জিমিনের কথার কোনো প্রতিবাদ করলো না, শুধু নরম গলায় বলল, আমরাও কি বিয়ে করে ডাক্তারি শুরু করতে পারি না জিমিন? সারা জীবন ঝগড়া করব আর দিন শেষে একে অপরকে এভাবে আগলে রাখবো। সুগা, তুমি এইভাবে কথা বলবে না, আমি পাগল হয়ে যাই। বিয়ে করার আগেই কইয়া দিতাছি, তোর বাপ মারে কবি তোর চিকিৎসা করাইতে। আমার মায় পাগল টাগল মানতো না। শয়তান বিলাই আবেগও বুঝিস না। এই নে ঠাস। মেরে ফেললো গো মা। ততক্ষণ আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।